যাদের অন্তরে আল্লাহ দ্বীনের মর্যাদা, পয়গম্বরের মর্যাদা, দ্বীনের কদর আল্লাহ তাআলা দান করেছে, ওই ব্যক্তি মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকতে পারে না। দ্বীনের মাহফিলের আওয়াজ আসলে ঘর থেকে ছুটে চলে আসে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, রহমতের কান্ডারি পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে লৌহ কলম আরশ কুরসি কিছুই হতো না, এমন বিশ্ব নবী, তিনার উপরে যে নির্যাতন, যে জুলুমের স্টিম রোলার তার প্রতি চালানো হয়েছে, আমার বন্ধুগণ, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়েছে। তাইফের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে। এই দিন কায়েমের জন্য কত সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে এতিম বানিয়েছেন, বিবিদেরকে বিধবা করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মনে বড় ব্যথা, হকে দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আজকে মার খেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে, সুর গুহায় 3 দিন পর্যন্ত অবস্থান করতে হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য নবীর কষ্টটা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সূরা, যে সূরার মাধ্যমে পূর্বের কওমের অবস্থা নবীর সামনে তুলে ধরা হয়েছে, যে হকের দাওয়াত নিয়ে যারা এসেছে, বাতিলের মোকাবেলা যারা করেছে, তারা নির্যাতন জুলুমের শিকার হয়েছে। তবে বাতিল যত বড়ই শক্তি নিয়ে সামনে আসুক না কেন, ও মুসলমান, রড লাইটের আলো জ্বলার সাথে সাথে অন্ধকার যেমন দূরভূত হয়ে গেছে, ওই বাতিল যত বড় শক্তি নিয়ে সামনে আসুক না কেন, হক আসলে বাতিল টিকে থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।